হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সবুজ। আমরা এমন বাবাকে চাই না যে বাবা রাত্রে সন্তানদের ছেড়ে চলে যায়। রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু আমরা এমন মা চাই না যে তার নিজের স্বার্থের জন্য সন্তানকে থুয়ে চলে যায়। তখন মা বের হয়েছে। আমরা এমন মা বাবা চাই না যে তাদের স্বার্থের জন্য সন্তানদের পথে নামতে হয়। তারপরে সকালবেলা আসছে, তাদের সাথে আইসা বললো যে তোমার বাবা মা আসবে না, আমাদের সাথে দেখা করলে আমাদের সাথে থাকবে না। তারপরে জিজ্ঞাসা করলাম, বলছে মা গ্রামে চলে গেছে আর বাবা কোথায় গেছে তাই জানি না। আগে এই ভিডিওটা দেখেন, তারপরে এই টপিকে কথা বলতেছি। আগে যেতে ইচ্ছা করতো যখন ছোট ছিলাম, কিন্তু এখন আর তাদের কথা মনে করলে শুধু আফসোস হয়। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানা দিয়ে দিলে আমি হয়তো মাদ্রাসা পড়তে পারতাম। পালাই চলে গেছিল, কারণ আমার দাদারা নিয়ে পালছে। আমরা এমন মা বাবা চাই না যে তাদের ভুলের মাসুল ছোট ছোট শিশুরা পাক। বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছে। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ। আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো আমিও ভালোভাবে চলতে পারতাম, কিন্তু আমি এখন যেটা পারি, মানে আমি ইনকাম করাটা শিখতেছি। আমার যদি বাবা মা থাকতো তাহলে এটা আমি শিখতে পারতাম। আর তাছাড়া হচ্ছে আমি এখন যে সময়টা পার করতেছি, আমার বাবা মা যদি থাকতো তাহলে এই সময়টা আমার পার করা লাগতো। তাদের কিছু ছোট ভুলের কারণে আজকে রাস্তায় ফুটপাতে হাজারো শিশু পোলাপান রাস্তায় জীবন যাপন করে। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ। 7 মিনিট আইডিয়া দৈনিক 350 থেকে 400 টাকার মতো আসে। সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে দাদাদের জন্য খাবার দাবার কিনি, আর কিছু টাকা জমা রেখে দেয় পরবর্তীতে ওষুধপত্র বা পড়ালেখার খরচে লাগে। এই ছেলেটা হয়তো তার লাইফটা গুছিয়ে নিতে পারবে, কারণ সে ফিল করতে পারতিছে যে তার ভবিষ্যতে কি হবে। ব্যাপারটা এমনও হতো তার বাপ মা তাকে খুব ভালোভাবে লালন পালন করত, কিন্তু মা বাবার কিছু ভুলের কারণে আজকে সে পথচারী হিসাবে জীবনযাপন করে। দেশে চালাইয়া ভিডিও অফ। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানা দিয়ে দিলে আমি হয়তো মাদ্রাসা পড়তে পারতাম এতদিন। পালাই চলে গেছিল, কারণ আমার দাদারা নিয়ে পালছে। আমাকে আর আমার ভাইকে রাত্রেবেলা।